আসসালামু আলাইকুম। সম্মানিত রামগঞ্জ উপজেলাবাসী, আপনারা জানেন যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বীরেন্দ্র খাল ঐতিহ্যবাহী খালটিতে একসময় পালতোলা নৌকা আসতো এবং এই নৌকা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ, রসুন এবং নিত্যপণ্য আসতো, আর এখান থেকে যেত নারিকেল, সুপারি আর কাগজি লেবু। কিন্তু কালের বিবর্তনে এবং এই এলাকার মানুষের উদাসীনতার কারণে বীরেন্দ্র খালটির ভগ্ন দশা এবং যে ভয়ঙ্কর দশা আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই খালটি বিগত 40 বছরেও পরিষ্কার তো দূরের কথা, কেউ এখান থেকে একটি কাগজের টুকরো তুলে অন্য কোথাও ফেলে দেয়নি। আজকে আপনারা দেখছেন যে আমরা রামগঞ্জ সোনাপুর বাজার যে অংশটুকু, আমরা আজকে 6ষ্ঠ দিনের মতো এই সোনাপুর বাজার অংশ পরিষ্কারে মাঠে নেমেছি। ইনশাল্লাহ আমরা সফলতার জন্য সোনাপুর বাজার ব্যবসায়ী, মৌলভীবাজার ব্যবসায়ী এবং রামগঞ্জ বাজারের ব্যবসায়ীরা যারা রয়েছেন, তাদের আর্থিক, শারীরিক এবং মানসিক পরিশ্রমে আমরা শুরু করেছি। আবার টানা 4 দিন বন্ধ থাকার পর এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা খালটি পরিষ্কার আমরা বন্ধ রেখেছি। আবার আজকে এই 6ষ্ঠ দিনের মতো শুরু হয়েছে আমাদের এই খাল পরিষ্কার। তো আমরা দেখাচ্ছি আমাদের এই বীরেন্দ্র খালের যে মূল অংশটুকু, রামগঞ্জ সোনাপুর পর্যন্ত যে অংশটুকু, দেখেন মানে কতটা ভয়ঙ্কর হতে পারে একটি খালের অবস্থা। জায়গায় জায়গায় যে গাছের পর্যন্ত অনেক বড় বড় গাছের জন্ম হয়েছে। আমাদের এখন একটু পরে আমরা আপনাদেরকে রামগঞ্জ এবং সোনাপুর বাজারে যে সকল ব্যবসায়ী রয়েছেন তারা আমাদের পাশে রয়েছেন এবং তারা শেষ পর্যন্ত এই খালটি পরিষ্কারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং এই খালটি পরিষ্কারের পর এই এলাকার মানুষদেরকে, বিশেষ করে খালের উপর বসবাসকারী যে সকল ব্যবসায়ী এবং বাসাবাড়ি রয়েছে তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা যেন খাল পরিষ্কারের সময় এবং পরবর্তী সময়ে যেন কোনোভাবে ময়লা আবর্জনা বাগানে পরিণত না করে, কারণ এই 40 বছরের সাধনা আমাদের এই খালটি পরিষ্কার আমরা উদ্যোগ নিয়েছি। সোনাপুর বাজারের যিনি বর্তমানে রয়েছেন এখন এই বাজারের কর্ণধার, যে আমাদের রামগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির এবং সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার আবুল হোসেন, ওনাকে আমরা কিছু কথা বলার জন্য এবং আমাদেরকে সার্বিক দিক নির্দেশনা দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। দীর্ঘদিনের আবর্জনা আমরা পরিষ্কার করার চেষ্টা করছি ইনশাল্লাহ, এবং এটা পরিষ্কার হলে যেন নিয়মিত পরিষ্কার রাখতে পারি সে ব্যবস্থা আমরা করব। আল্লাহর রহমতে আমরা এই চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমরা কথা বলবো আমাদের মনির পাটোয়ারি, যিনি এই সোনাপুর বাজারে একজন ব্যবসায়ী। আমরা ওনার কাছ থেকে কিছু শুনবো, যেন এলাকার মানুষ যেন ওনাদের প্রতি সম্মান রেখে এই খালটি পরিষ্কারে যথাযথ পদক্ষেপ এবং সামনের দিকে যেন কোনো ময়লা আবর্জনা না ফেলে সে ব্যাপারে কিছু জানার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক দিনের আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা খালটা পরিষ্কার করবো। এর আগেও 2-3বার আমরা পরিষ্কার করেছি, কিন্তু বাসা বাড়ি এবং ব্যবসায়ীরা এটাকে আবার বাগাড়ায় পরিণত করে। আমরা আশা করি এখন পরিষ্কারের পর যেন আর কেউ কোনো বাসা বাড়ি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে খালে ময়লা না ফেলা, এটাই আমাদের আবেদন। আপনারা শুনেছেন যে এখানকার সবাই আমরা চাই যে খালটি পরিষ্কার হোক, খালের ময়লা আবর্জনা যে বাগান রয়েছে সে বাগানটি অপসারণ করা হোক। বিশেষ করে আমাদের এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, প্রাণের দাবি ছিল এই রামগঞ্জ হাজীগঞ্জের যে বীরেন্দ্র খাল, সেই খালটি পরিষ্কার এগিয়ে আসার জন্য আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব সহ বিভিন্ন সংগঠন আমরা বিভিন্ন সময়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার পরও হয়তো তারা কোনো কারণে, প্রতিবন্ধকতার কারণে হয়তো তারা ব্যবস্থা নিতে পারেননি। কিন্তু বর্তমানে সময়ে রামগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার যিনি বর্তমানে রয়েছেন জনাব শারমিন ইসলাম, ওনার কাছে আমরা অনুরোধ জানিয়েছি যেন আমাদেরকে এই খালটি পরিষ্কারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন এবং আমাদেরকে সার্বিক দিক নির্দেশনা দেন। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার দেবব্রত দাস, ওনারা দুইজনের
অক্লান্ত পরিশ্রম এই খালটি পরিষ্কারে এবং আন্তরিকতার কারণে আমরা এই খালটি পরিষ্কারে মাঠে নামতে পেরেছি। আমরা আরো একটি নাম বলবো, সেটা হয়তো আপনাদেরকে আমরা পরে জানিয়ে দিব, যার আসল উদ্যোগে যার অন্যতম সাপোর্টে যে আমরা এই খালে নেমেছি, সে হয়তো ওনার নাম আমরা পরে বলবো। কারণ আমরা খালটি পুরো পরিষ্কারের পর আমরা রামগঞ্জ, সোনাপুর, মৌলভীবাজার যে অংশটুকু ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা ছোট একটা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে আমরা এই এলাকার মানুষদের নিয়ে একটি নাগরিক সভা করব। এই রামগঞ্জ হাজীগঞ্জ খালের যে বীরেন্দ্র খাল রয়েছে, সেই বীরেন্দ্র খাল পরিষ্কারে তাদের সাথে আমরা একটা মত বিনিময় সভা করব। তা আমি এই মুহূর্তে কথা বলবো যে খালটি পরিষ্কারে সবচেয়ে যে কায়িক পরিশ্রম দিচ্ছে আমাদের সেলিম একটু। আসলে বিষয়টা হলো, আমি আজকে 6 দিন যাবত এই খালে নিয়ে আসি, কারণ বিগত 40 বছর আমি দেখিনি এই খাল পরিষ্কার করতে। তোমার আপনাকে 40 বছর হয়েছে? কার 40 বছর হয়েছে যে দেখেন নাই? আমার বয়স 45 বছর চলে। আচ্ছা, আচ্ছা। আমার বয়সের পরে দেখিনি আমি খাল পরিষ্কার। আচ্ছা, আমার বয়সের পরে দেখিনি আমি খাল। আমি যে সময় দেখছি, এই সময় আমার বাবা নৌকা দিয়ে, আমরা এখানে থানার সামনে এখানে গুদাঘাট আসছিল, ওখানে দেখলাম আমার বাবারা নৌকা নিয়ে ওখানে ধান আনতো, বিভিন্ন তরকারি আনতো চাঁদপুর থেকে। কিন্তু কি ভাগ্যর অরিহাম, আমরা এই খালটা বুঝি না কি মানুষের কি উদ্দেশ্য আমি জানি না, মানুষের কি রুচি এই খালটা দেখা যায়, তাদের মন মানসিক কিরকম জানি না। যাক, ভাগ্য আপনাদের দোয়ায়, আমরা মানুষের দোয়ায় এবং মানুষের অতষ্ট কারণে আমরা খালটা ধরছি। আপনারা দোয়া করেন আমরা যেন এই খালকে উদ্ধার করতে পারি। এবার 1 মাস লাগুক আর 15 দিন লাগুক, আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে। ধন্যবাদ। আমরা আসলে আপনাদেরকে আবারও জানাচ্ছি যে খালের যে রামগঞ্জ হাজীগঞ্জ বীরেন্দ্র খালটি, এই খালটি একটি ঐতিহ্যবাহী খাল। এটা যে সকল মানুষ হয়েছে, যারা বয়স্ক মানুষ হয়েছে, তাদের সাথে আমরা গত বেশ কয়েক বছর আমরা কথা বলি, কিন্তু কেউ কোন সরকার আসে, সরকার যায়, সকল বাজেটে পরিবর্তন হয়, কিন্তু এই খাল পাড়ে বসবাসকারী যে সকল ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি এবং আশেপাশের লোক আছে, তাদের কোনো ভাগ্যের পরিবর্তন হতে আমরা কখনো দেখিনি। আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়, সে সময়টুকুর ভিতরে আমরা চাই সারা বাংলাদেশের যত খাল, বিল, ডোবানালা, বিভিন্ন অবৈধ দখলে রয়েছে, সেই সকল দখলমুক্ত করার জন্য, বিশেষ করে যে সকল খালে বাংলাদেশ রয়েছে এবং তাদের প্রতিবন্ধকতা রয়েছে এবং পানি সরবরাহ প্রতিবন্ধকতা হয়, প্রবাহ বন্ধ থাকে, সেই সকল খালে বাতের